আসসালামু আলাইকুম। দাখিল অষ্টম শ্রেণী, কোরআন মজিদ ও তাজবিদ তোমাদের এই বইয়ের চতুর্থ পরিচ্ছেদ মুআমালা, প্রথম পাঠ প্রবেশের পূর্বে অনুমতি গ্রহণ। তোমাদের মেন বইয়ের 144 পৃষ্ঠা। প্রশ্নগুলি চলো সমাধান করি। 1 নম্বরে দেখো, টিক চিহ্ন দিতে বলতেছি কোনটি সঠিক। 1 নম্বরে বলতেছে কি আল্লাযিনা কোন প্রকার ইসম, সঠিক উত্তর হলো ক নাম্বার। তারপরে 2 নম্বরটা দেখো, আমনুন এর হাস কোনটি বা হাস কোনটি, এর সঠিক উত্তর হলো দেখো ক নাম্বার। তারপরে 3 নম্বরে বলতেছে কি আল্লাহু বিমা তা'মালুন আলিম, আয়াত অংশে আল্লাহ শব্দটি তারকিব এ কি হয়েছে, উত্তর হলো ক নাম্বার মুবতাদা। 4 নম্বরটি দেখো, অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করা শরীয়তের কোন হুকুমের লঙ্ঘন, সঠিক উত্তর হলো খ নাম্বার ওয়াজিব। 5 নম্বর দেখো বলতেছে কারো গৃহে প্রবেশের জন্য সর্বোচ্চ কতবার অনুমতি নেওয়া সুন্নত, সঠিক উত্তর হলো ছোট গ 3 বার। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সব প্রশ্নগুলি চলো আমরা একে একে দেখে নেই। 1 নম্বর দেখো কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আয়াতের শানে নজুল লিখো। উত্তরটি হলো মহান আল্লাহ তাআলা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা, পারিবারিক শালীনতা এবং সামাজিক সৌজন্য রক্ষার জন্য সূরা আল নূরের 27 নম্বর আয়াত অবতীর্ণ করেন। ওই আয়াতটি আর কি হযরত কালাদা ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হন, কিন্তু তিনি কোনো সালাম না দিয়ে এবং অনুমতি না নিয়ে সরাসরি ঘরে প্রবেশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামী আদব শিক্ষা দিয়ে বলেন, বাইরে ফিরে যাও। তারপর বলল, আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? অন্য একটি বর্ণনা এসেছে, এক আনসারী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি অনেক সময় এমন অবস্থায় আমার ঘরে থাকি যখন আমি চাই না আমার বাবা, সন্তান কিংবা অন্য কেউ আমাকে সে অবস্থায় দেখুক, কিন্তু হঠাৎ পরিবারের লোকজন বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করে। এ অবস্থায় আমি কি করব? এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আন-নূরের 27 নম্বর আয়াত নাজিল করেন। এতে নির্দেশ দেওয়া হয় যে নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশের আগে অবশ্যই সালাম দিতে হবে এবং অনুমতি নিতে হবে। অনুমতি না পাওয়া পর্যন্ত ঘরে প্রবেশ করা বৈধ নয়। এই আয়াতের মাধ্যমে ইসলামে ব্যক্তিগত গোপনীয়তা, পারিবারিক মর্যাদা এবং সামাজিক শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ নীতি প্রতিষ্ঠিত হয়। এটি হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বরটি দেখা, অনুমতি চাওয়ার রহস্য ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত লিখো। ভূমিকা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য ইসলাম অত্যন্ত সুন্দর কিছু শিষ্টাচার শিক্ষা দিয়েছে। তার অন্যতম হলো অন্যর ঘরে প্রবেশের আগে অনুমতি ইস্তেজান চাওয়া। এর মাধ্যমে মানুষের সম্মান, নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত হয়। অনুমতি চাওয়ার রহস্য ও উপকারিতা, কেন অনুমতি চাওয়া প্রয়োজন? ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, প্রত্যেক মানুষের নিজস্ব ব্যক্তিগত জীবন রয়েছে। অনেক সময় পরিবারের সদস্যরা এমন অবস্থায় থাকতে পারে যা অন্যের সামনে প্রবেশ করা শুভ নয়। অনুমতি নিয়ে প্রবেশ করলে তাদের গোপনীয়তা রক্ষা পায়। 2 নম্বরে দৃষ্টির হেফাজত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুমতি চাওয়ার বিধান করা হয়েছে দৃষ্টির কারণেই। তারপরে দেখো, শালীনতা ও ভদ্রতা প্রতিষ্ঠা, এটুকু লিখবে। তারপরে সন্দেহ অপবাদ দূর করা, পরবর্তীতে লিখবে। পারিবারিক শান্তি প্রতিষ্ঠান, শান্তি প্রতিষ্ঠা। 6 নম্বরে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা। 7 নম্বরে লিখলে ইসলামী আদব ও আখলাকের শিক্ষা। 8 নম্বরে আত্মমর্যাদা ও সম্মান বৃদ্ধি। এইভাবে লিখলে নাম্বার পাবে বেশি। 3 নম্বরটি দেখো, ব্যাখ্যা করো। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাসিনু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ব্যাখ্যা করো। এটি সূরা আন-নূরের 27 নম্বর আয়াতের একটি অংশ। এর অর্থ হলো, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি নাও এবং ঘরের অধিবাসীদের সালাম দাও।
এই আয়াতে মহান আল্লাহ তাআলা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ সামাজিক শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। কোনো ব্যক্তি ঘরে প্রবেশের পূর্বে প্রথমে সালাম দিতে হবে এবং অনুমতি চাইতে হবে। অনুমতি না পাওয়া পর্যন্ত ঘরে প্রবেশ করা বৈধ নয়। আয়াতে আয়াতে কি বলতেছে? তাস্তানিসু শব্দ ব্যবহার হয়েছে, এর মূল ধাতু উনস, যার অর্থ আন্তরিকতা, পরিচিত ও স্বস্তি। এর তাৎপর্য হলো এমন ভাবে অনুমতি চাইতে হবে যাতে ঘরের বাসিন্দারা আতঙ্কিত বা বিরক্ত না হয়, বরং আগন্তুকের আগমনে স্বস্তি ও আন্তরিকতা অনুভব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি চাওয়ার আদব ও শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, প্রথমে আসসালামু আলাইকুম বলতে হবে, এরপর বলতে হবে আমি কি ভিতরে আসতে পারি। সর্বোচ্চ 3 বার অনুমতি চাইতে হবে। দরজার ঠিক সামনে না দাঁড়িয়ে একটু ডানে বা বামে দাঁড়াতে হবে, যাতে দরজা খুললে ঘরের ভিতরে দেখা না যায়। 3 বার অনুমতি চাওয়ার পরও উত্তর না পেলে অথবা ফিরে যেতে বলা হলে বিনা অসন্তোষে ফিরে যেতে হবে। এই বিধানের মাধ্যমে ইসলাম মানুষের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান ও সামাজিক সৌন্দর্য নিশ্চিত করে। শিক্ষা কি? অন্যের গোপনীয়তা রক্ষা করা, সালামের প্রচলন বৃদ্ধি করা, সামাজিক ভদ্রতা প্রতিষ্ঠা করা, ইসলামী আদব আখলাক অনুসরণ করা। 4 নম্বরটি দেখো, বিনা অনুমতিতে কারো ঘরে উকি মারার হুকুম বর্ণনা করো। এভাবে লিখতে পারো, ভূমিকা লিখতে পারো এরকম ভাবে, ইসলাম মানুষের সম্মান, মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছে। তাই বিনা অনুমতিতে অন্য ঘরে উকি যাওয়া, জানালা বা দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকানো কিংবা গোপনে কারো ব্যক্তিগত বিষয় জানার চেষ্টা করা ইসলামের কঠোরভাবে নিষেধ। হুকুম কি? অন্যের ঘরে অনুমতি ছাড়া উকি দেওয়া হারাম এবং এটি গুরুতর গুনাহের কাজ। এটি মানুষের ব্যক্তিগত অধিকার লঙ্ঘনের শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তোমার ঘরে তোমার অনুমতি ছাড়া উকি মারে আর তুমি তার দিকে ছোট্ট পাথর নিক্ষেপ করে তার চোখ নষ্ট করে দাও। এভাবে বলছে আর কি। তারপরে দেখো 5 নম্বরে বলতেছে আল্লাহু বিমা তা'মালুনা আলিম। এটি বিশ্লেষণ করতে বলছে, তাই একটু সহজ করে আমি দিয়েছি ওয়াও। এটাতে কি হবে দেখো, এভাবে লিখে দিয়েছি। তারপর আল্লাহু মুবতাদা খবর, বাতে হরফে জর, মিমতে মা মৌসুলা, এইভাবে তুমি লিখবে, তাহলে হয়ে যাবে। 6 নম্বরটি দেখো, এই শব্দটাকে আয়াতটাকে তারকিব করতে বলতেছে, এইভাবে তুমি লিখবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। তোমাদের বাকি বইয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।